উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ হাফিজউদ্দিনের ছেলে রানা মিয়ার সাথে 5,20,000 টাকা দেনমোহর ধার্য করিয়া দক্ষিণ পাড়া নিবাসী মরহুম রমজান আলীর একমাত্র মেয়ে জুই আক্তারের সাথে শুভ বিবাহ ধার্য করা হইল। বলুন মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন আমিন। আব্বা, কিরে তুই তুই মানে তুই না মরে গেছস? কি কইতেছ আব্বা? আমি মারা যাবো কেন? আর মারা গেলে তোমার ছেলে তোমার সামনে কি করে? তোর বন্ধু কইলো যে তুই মরে গেছস। আব্বা, আমি মরি নাই তো। আমি এই যে জিন্দা, আমি বাইসা আছি তো। হ্যাঁ, বিদেশে আমার ঝামেলা হয়েছিল। আমি বিদেশে কাজ করতে করতে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল, কিন্তু তাও আমি কাজ চালাই গেছি বিদেশে। হঠাৎ করে একদিন আমার পুলিশে ধরে ফেলাইছিল। পুলিশে ধরে আমার জেলে নিয়ে গেছে। বিদেশের নিয়ম হইতেছে কেউ জেল খাটলে তার পরিবারের লগে যোগাযোগ করতে দেয় না। তাই আমি আমার পরিবারের লগে যোগাযোগ করতে পারি নাই। কিন্তু আব্বা, এখানে কি হইতেছে? এইখানে বৌমারে তোর ভাইয়ের লগে বিয়ে দিতেছি। আব্বা, এটা কি কইতাছো তুমি? তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলা? এছাড়া তো কোনো উপায় ছিল না। তোর সাথে কোনো যোগাযোগ নাই, ফোনে পাই না। তারপরে তোর বন্ধু কইলো তুই মারা গেছস। সমাজের লোক নানান কথা কয়। আমি তো এই সংসারের গার্জিয়ান, আমার তো একটা দায়িত্ব আছে। তাই আমি চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত আমি নিলাম ঘরের সম্মান ঘরেই থাক। তাছাড়া তো বৌমা আমার ঘরের রিমাইয়া। তাই আমি কি সমাজের লোক? কি অনেকদিন হয়ে গেছে, তাই বলে তুমি আমার বউরে আমার বড় ভাইয়ের লগে বিয়ে দিয়ে দিবা? এত বড় সর্বনাশ তুমি বাপ করতে পারলা? এটা আমি কেমনে মাইনা নিব? কি করলা? আমি এত কিছু শুনতে চাই না আব্বা। আমার বউরে আমার কাছে ফিরায় দাও ভাই। আমার বউরে তুমি বিয়ে করছো তো কি হইছে? আমার বউরে তুমি তালাক দিয়ে দাও। আমার বউরে আমার কাছে দিয়ে দাও ভাই। অসম্ভব। আমি বিয়ে করছি কি ছাড়ার জন্য? ওরা আমি ছাড়তে পারব না। ভাই, এটা তুমি কেমন কথা কইতেছো? আমার বউয়ের লগে তো তোমার বাসর হয় নাই। তুমি তো চাইলে আমার বউরে তালাক দিয়ে দিতে পারো। তালাকটা দিয়ে দাও না ভাই। তুমি ভাই হয়ে আমার সংসারটা ভাঙিয়ে দিতে চাইতেছো? আমি কেন তোর সংসার ভাঙব? তোর মৃত্যুর খবর শুনা আমরা তারপরও তোর অপেক্ষায় ছিলাম, কিন্তু গ্রামের লোকজন যখন কানাঘুষা করছিল, আব্বা তা সহ্য করতে না পাইরা এই বিয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমি না হয় না যাই না শুনে তোর সংসার ভাঙছি, তুই কেন যাই না শুনে আমার বিয়া ভাঙতেইছস? জুই, ও জুই, তুমি কও, তুমি কি চাও? একটা বার কও। দেখো, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই। সমাজের মানুষজন আমারে যেটা করতে কইছে আমি সেটাই করছি। আর তাছাড়া আমি তো শুনছি তুমি মরে গেছো। একজন মরা মানুষের লাগে আমি আর কতদিন অপেক্ষা করবো? আমার সারাটা জীবন পয়রা আছে। আমি তো তোমার লাগে আমার জীবনটা নষ্ট করতে পারি না। এর লেগা মুরব্বী মানুষজন আমার যেটা কইছে আমি সেটাই করছি। সবার সম্মতিতে আমি তোমার বড় ভাইরে বিয়ে করছি। এখন তুমি আমার সংসারে আইসা কোনো ধরনের কোনো অশান্তি করবে না। আমি জিন্দা আছি, তোমার সামনে দাঁড়ায় আছি, তাও তুমি এই কথাটা কইতে পারলা? তো আমি কি করবো? এত বছর যেহেতু আসো নাই, এখন আইসা কোনো লাভ নেই। তুমি আমার কাছে অনেক আগে মইরা গেছো। আমার কাছে যেহেতু তুমি মইরা গেছো, সারা জীবন মৃত হয়েই থাকবা। চলো। এটা কি হইল কত? ও না মইরা গেছিল, তাহলে হঠাৎ করে এত বছর পর কোথেকে কোথা হইল? আমিও তো জানি ও মারা গেছে,
কেমনে কি হলো কিছুই বুঝতেছি না, আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমার না খুব চিন্তা হইতেছে, ও যদি আমার কাছ থেকে সম্পত্তি দাবি করে। কইলে হইলো, আরে জায়গা সম্পত্তি কি মামা বাড়ির আবদার চাইলো আর আমি ওর দিয়ে দিলাম? হ্যাঁ শোনো, সব সম্পত্তি আমার নামে লেখা, ও আমার জায়গা সম্পত্তির কোনো বাকি পাইব না। তুমি খালি তোমার জায়গায় ঠিক থাকো, আমি সব ব্যবস্থা করতেছি। কিন্তু তারপর না আমার কেমন জানি লাগতেছে, আমার খুব চিন্তা লাগতেছে, আমার ভয় ভয় করতেছে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি না। আর একটা জিনিস মাথায় খেলে না, ও আর আসার সময় পেল না। আজকে আমাকে এমন একটা সুন্দর দিন, আর এই দিনে ওর আসতে হইলো। এই তুমি এমন মুখ গুমরা করে আসো কেন? তুমি জানো না, যেদিন প্রথম আমি তোমার হাসি দেখছিলাম সেই দিনে আমি তোমার প্রেমে পড়ছিলাম। এবার একটু হাসো তো। আচ্ছা হইছে, না রে সব বলা লাগবে না, আমার লজ্জা করতেছে। আরে লজ্জা কি? জুই, কি করবেন আপনি? তাড়াতাড়ি করুন। কমু তো, কিন্তু কি ব্যাপার তুমি আমারে আপনি করে কইতাছো? তুমি তো আমার সবসময় তুমি করে কইতা। আমি আপনার আপনি করে ডাকবো না তো কি করবো? আগে আপনি আমার স্বামী ছিলেন, সে অধিকার থেকে আমি আপনার তুমি করে কইতাম। আর এখন আপনি আমার কেউ না, আপনার উপর আমার কোনো অধিকারও নাই। এই লেগে এখন থেকে আমি আপনার আপনি করে ডাকবো। জুই, বুঝতে পারছি, আসলে কইতেছিলাম কি, জুই সব কিছু বাদ দাও না, আমি তোমার ছাড়া থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে তোমার ছাড়া থাকতে। চলো না, আমরা নতুন করে আবার সংসার করি, নতুন করে সব কিছু শুরু করি, তুমি যা কইবে আমি তাই করবো। চলো না, তোমার ছাড়া আমি ঠিক থাকতে পারতেছি না, একটাবার একটু বোঝার চেষ্টা করো। আপনার সাহস তো কম না, আপনি আপনার বড় ভাইয়ের স্ত্রীরে কইতেছেন আপনার লোকে সংসার শুরু করতে? আপনি বইলা গেছেন আমি এখন আপনার বড় ভাইয়ের স্ত্রী? খবরদার কইতেছি, এরকম উল্টাপাল্টা কথা আর কোনোদিন আপনার মুখে যেন না শুনি। আমার স্বামী যদি এই কথা শুনে কিন্তু খুব কষ্ট পাইব। বুঝতে পারছি, তো একটা কথা, আমি তো বিদেশের মাটিতে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছি, তো তোমারে তো আমি সবসময় টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে, তোমার আবার গয়নাও করে দিছি। এখন তো আমার নিজের বলতে কোনো কিছুই নাই, তুমি আমারে আমার জমানো টাকাগুলো দিবা, সেটা দিয়ে আমি আমার নিজের জন্য কিছু করতাম। টাকা পয়সা? হ্যাঁ, আপনি বিদেশ থেকে টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু একা আমার জন্য তো দেন নাই, আপনার সংসারে লাগা দিয়েছেন, আপনার বাপের লাগা দিয়েছেন, আপনার ভাইয়ের লাগা দিয়েছেন। আমি এই টাকা পয়সা এই সংসারেই খরচ করছি, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। আর আপনি কি জানি কইলেন স্বর্ণ গহনার কথা, আপনি বিদেশে যাওয়ার পর আমার এমন কোনো গহনা দেন নাই যেটা আমি আপনার দিতে পারবো। হব কিছু ছোটোখাটো গয়না দিছিলেন, আপনার যদি লাগে আপনি নিয়ে নিতে পারেন, আমার আবার এসব গয়নার প্রতি কোনো লোভ নাই। এগুলো কি কইতেছো তুমি? মানে আমি তো সংসারের লেগে আলাদাভাবে টাকা পয়সা পাঠাইছি যেন সংসারে এটা খরচ হইব, আর তুমি কইছিলা আমাকে ভবিষ্যতের লেগে কোনো কিছু করণ লাগবো, টাকা পয়সা জমান লাগবো, এই জন্য তো প্রতি মাসে আমি তোমার টাকা পাঠাইতাম টাকা জমানোর জন্য, সেই টাকাই তো আমি তোমার কাছে এখন চাইতেছি। দেখেন, এইসব বিষয়ে আপনি আমার লগে আর কথা কইবেন না। আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি আপনার বাপেরে আর আমার স্বামীর লগে কথা কইেন, আমার এইভাবে যখন তখন বিরক্ত করবেন না। আরেকটা কথা, খবরদার কইতেছি, এইভাবে হুটহাট আমার নাম ধরে আপনি ডাকবেন না। আশেপাশে মানুষজন আছে, যদি মানুষজন আমারে আপনার লগে এইভাবে দেখে তাহলে আমার নামে কলঙ্ক হইব। কিরে
কিছু? জি আব্বা, কিছু কথা কইতাম। বল। আব্বা, আসলে যা হয়ে গেছে সেটা নিয়ে আর যে কি কমু বুঝতেছি না। এটাই বুঝে আমার কপালে ছিল। কইতেছিলাম কি আব্বা, বিদেশে তো অনেক বছর থাকলাম, থাইকা টাকা পয়সা জমি জমা অনেক কিছুই করছি। এখন তো আমার আর কোনো কিছু নাই নিজের বলতে। তাই চাইতেছিলাম আমার টাকা পয়সা জমি জমাগুলো যদি আমার একটু বুঝাই দিতা, তাইলে আমি একটা ব্যবসা কইরা আমি খাইতে পারতাম, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে পারতাম। খুব সহজভাবে তো কথাটা কয়ে ফেলাইলি। তোর হিসাব কিতাব আমি বুঝাই দিতাম, তুই ব্যবসা বাণিজ্য করতি। টাকা কি আমার কাছে পাঠাইছিস? আমার কাছে তো পাঠাস নাই, পাঠাইছিস তোর বোর কাছে, তোর বাড়ির কাছে। আমার কাছে তুই আস্থা রাখতে পারস নাই, ভাবছস আমার কাছে পাঠাইলে আমি খরচ করে ফেলাম। আব্বা, তুমি এটা কেমন কথা কইতেছো? তোমার তো ব্যাংক অ্যাকাউন্টটা ছিল না, তাই আমি আমার বউয়ের কাছে টাকা পাঠাইছি, ভাইয়ের কাছে টাকা পাঠাইছি। কথা সেইটা না তো, কথা হইতেছে তুই ভাবছস যে তোর বউর কাছে পাঠাইলে ওই টাকাটা তোর কাছে থাকবো। হ্যাঁ আছে তো, তোর বউ জমি জমা কিনছে, সম্পদ করছে, তোর ভাই কিনছে, হিসাব কিতাব তো সব ওর কাছেই আছে। আরে আমি কি না করছি বাপ হিসাবে, আমি তোর জন্য কি না করছি। আর এই যে কইলি যে তোর ভাগ্য, আমি কি করতে পারতাম? আমি খবর শুনলাম যে তুই মারা গেছস। আমি তো বাবা, আমার তো একটা দায়িত্ব আছে। বিধবা মাইয়াডা ঘরের মধ্যে সবাই খারাপ কথা কয়, যার জন্য তোর ভাইয়ের সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। আমি একটা ভালো কাজ করছি, একটা বিধবা মাইয়ারে বিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে কইলি হিসাব কিতাব তো আমার কাছে নাই। আমার এখন কি আছে? আমার তো নাই, কিছুই নাই, আছে শুধু ওই ঘরটুক। আর জমি জমা যা ছিল তার তো বেশিরভাগই বিক্রি করে আমি তোরে তো বিদেশে পাঠাইছিলাম। এখন যেটুক আছে সেটুক তো তোর ভাই, আমি কি করতে পারি? শোন, যাওয়াবার তো হয়ে গেছে, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না। তুই একটা কাজ কর, তোর বউর সাথে না না তোর ভাইয়ের বউর সাথে এই ব্যাপার নিয়ে কথা বল, কি করা যায় দেখ। আর আমি তো বাবা, আমার তো দায়িত্ব আছে, আমি তো তোরে ফালামো না, দেখি তোর জন্য কি করা যায়। সবুজ ভাই, নিঝুম হঠাৎ করে আইতে কইলা, কিছু কইবা? আপনি আইছেন, আপনি আমার একটাবার জানাবেন না? মানুষের কাছ থেকে শুনতে হলো আপনি আইছেন। আপনি তো আমার একটাবার জানাইতেও পারতেন না। খোঁজ দিয়ে আর কি হইব কও? এই দুনিয়াতে কোনো মানুষের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই, এমনকি আমার পরিবারের কাউরেই আমি আর বিশ্বাস করতে পারি না। আমার ভাই, আব্বা, যেই মানুষটারে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, যে আমার বউ ছিল, সে আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে। এখন আমি কারো প্রতি বিশ্বাসটা আর রাখতে পারি না। এই দুনিয়াতে কেউ আর আমার আপন না হয়। আপনি এটা কেমন কথা কইলেন? আমি কি আপনার আপন কেউ না? আপনার বিয়ের আগে আমি আপনার কত ভালোবাসতাম, কত চাইতাম আপনারে। আপনি যেদিন বিয়া করলেন ওই দিন সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার এত কষ্ট লাগছে। চলেন না আমরা নতুন করে সব কিছু আবার শুরু করি, সব কিছু বাদ দিয়ে দিই, যা হয়েছে না হয়েছে সব কিছু বাদ দিয়ে দেন। আমরা নতুন একটা জীবন শুরু করি। এটা আমার দ্বারা সম্ভব না। তুমি কেন আমারে বিয়ে কইরা আমারে ভালোবাসা নিজের জীবনটা নষ্ট করতে চাইতেছো? আমারে বিয়ে করলে, আমারে ভালোবাসলে তুমি কিচ্ছুই পাইবা না। আমি নিঃস্ব একজন মানুষ। তোমার জীবনে সুখ শান্তির প্রয়োজন আছে, যেটা আমারে বিয়ে করলে তুমি পাইবা না। তুমি এমন একটা ছেলেরে বিয়ে করো যে তোমার সুখ শান্তি দিতে পারবে, যারা দিয়ে তোমার ভবিষ্যৎ হইব। এসব পাগলামি ছাড়ো। আর
কিছু কইবা? আমি চাইতেলে আর শোনো, আজকের পরের থেকে আমার লগে দেখা করানোর কোনো চেষ্টা করো না। আসি। বৌমা, আব্বা এই বৌমা, গত মাসে তো ওই টাকাটা দেওয়া হয় নাই। ওইখান থেকে ফোন আসতেছে, বারবার ফোন করতেছে, খুব ডিস্টার্ব করতেছে, তাই আর কি। আব্বা আমি না একটা কথা বুঝতে পারি না, আপনি প্রতি মাসে মাসে 25,000 টাকা করে কই নিয়ে যান কোন তো? বৌমা, তোমাকে তো আমি বলছিলাম, ও হয়তো তোমার খেয়াল নাই, ময়মনসিংহে আমি একটা জমি রাখছি, তাই আর কি ওই জমির কিস্তি প্রতি মাসে 25,000 টাকা করে দিতে হয়। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারতেছি না, আপনি থাকেন গাজীপুর আর জমি কিনছেন ময়মনসিংহ, এটা কোনো দরকার ছিল? বৌমা, তোমার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে, তাই আমি চিন্তা ভাবনা কইরা একমাত্র শুধু খালি তোমার জন্য ওই ময়মনসিংহে ওই জায়গাটা আমি রাখছি। তাই আরেকটা সুবিধা আছে, ওই জমিটা কিস্তিতে নিছি, প্রতি মাসে 25,000 টাকা করে কিস্তি। আর ওই জমি একবার তুমি দেখলে তোমার চোখ ফিরাইতে পারবা না, চোখে দাদা লাগে যাবে, এত সুন্দর জমি। ওই জমি যদি একবার ওই যে সিনেমা নাটক করে, শুটিং করে, ওরা যদি একবার খোঁজ পায় তাহলে তো পাগল হয়ে যাবে। মোট কথা হচ্ছে একেবারে সোনার খনি। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমি ওই জমিটা রাখছি। বৌমা, আইজ আছি কাইল নাই, তাই আমি চিন্তা করলাম এই জমিটা হাতছাড়া করা যাইব না। এই জমিটা যত দিন যাইব অত ডিম পারবো, যত দিন যাইব অত ডিম পারবো, এক সময় সোনার খনি হয়ে যাইব। ঠিক আছে আব্বা, কিন্তু এত কিছু করার কি দরকার ছিল? আমার তো একটা দায়িত্ব আছে তোমার প্রতি। আব্বা আপনি আসলে অনেক ভালো একজন মানুষ, আপনার মতো শ্বশুর পাইছি, এটা আমার ভাগ্য। আচ্ছা আব্বা, আপনি একদম চিন্তা করেন না, আমার হাতে তো এখন টাকা নাই, আপনি একটা কাজ করেন, সন্ধ্যার সময় আইসেন, আমি ততক্ষণে টাকাটা হাতে নিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই আমি আসি। জি ঠিক আছে আব্বা। লক্ষ্মী বৌমা। আল্লাহ। কিরে, তুই নাকি আমার খুঁজছিলি? সবাই তোমাদের খুঁজছিলাম, কথা ছিল কমু। কি কথা ক? আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা, যারে আমি অধিকের চাইতে অনেক বেশি ভালোবাসতাম, সেই মানুষটাই আমার আর রইল না। আমি তারে আটকাইতেও পারলাম না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কিন্তু একটা বিষয় আমি তোমার জানাইতে চাই, আমি তো বিদেশে থেকে অনেক টাকা পয়সা ইনকাম করছি, ইনকাম করে তোমার অ্যাকাউন্টে আমি পাঠাইছি। এখন তো নিজের বলতে আমার কোনো কিছুই নাই। তুমি যদি আমার টাকা পয়সা, জমি জমা, কই কি কিনছো, এটা যদি একটু বুঝাই দিতা, আমার ভবিষ্যতের জন্য অনেক ভালোই। তো আমি আমার ভবিষ্যৎ নিয়ে একটু ভাবতে পারতাম। তুই যে টাকা পয়সা দিছস এই টাকার অর্ধেক তো বাড়ি ঘরে গেছে গা, তাছাড়া সংসার খরচ আর আব্বার পিছনে যে কি পরিমাণ ওষুধের খরচ লাগে এইটা কি তোর ধারণা আছে? বাড়ির পিছনে গেছে গা, কিন্তু আমি খরচের টাকা তো আমি আলাদাভাবে পাঠাইছি। আচ্ছা যাই হোক, বাদ দিলাম। আমি তো তোমার 10 লাখ টাকা পাঠাইছি সেই 6-7 মাস আগে, ওটাতে তুমি জমি কেনার কথা। জমি কিনছি ঠিকই শুনছস, কিন্তু তুই তো জানোস আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম, আর এই ব্যবসার টাকা জমায়েই আমি জমিটা কিনছি। আর যেহেতু তুই আমার ভাই, তোর তো আর ঠকানোর কিছু নাই, এই জন্য আমি কইছি যে জমিটা আমগুই 2 ভাইয়ের। তাছাড়া আমি এখন বিয়া শাদি করছি, 2 দিন পর আমার বাচ্চা কাচ্চা হইব, আমার একটা ভবিষ্যৎ আছে না। আর এখন আমি তোর জায়গা সম্পত্তি কোনো ভাগ দিতে পারব না। এটা কেমন কথা কইতেছো ভাই? তুমি আমার কাছে 10 লাখ টাকা চাইলা, আমি 1 বছর কষ্ট কইরা ওভারটাইম কইরা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়া তারপর আমি তোমার 10 লাখ টাকা দিলাম, সেই টাকা দিয়ে তুমি জমি কিনলা। এখন কইতেছো ওই জমি তুমি তোমার নিজের ব্যবসার টাকা দিয়ে কিনছো? এইসব ব্যাপার না তুই ঝামেলা করিস না, এমনি তোরা নিয়ে আমার খুব ঝামেলা গেছে।
আমি চাই না ভাই ভাই দ্বন্দ্ব হোক। তুই না হয় এক দেশে ব্লক খাইছস, বাকি তো আর অন্য দেশ আছে, তুই ওইসব অন্য দেশে যা। আর তোর যেহেতু কিছু নাই, তুই এক কাজ কর, জুয়ের যে গয়নাঘাটি আছে ওগুলো আমি বেচা দেবো, টাকা পয়সা দেবো। আর এতেও যদি না হয় এলাকা থেকে আমি 5 লাখ টাকা সুদে না দেবো। ভাই ভাই আর ঝামেলা জাতি আমার একদম পছন্দ না, তুই থাক। আমি কি করবো আর? তুমি ভাই এক রকমের কথা কইতেছো, আব্বা এক রকমের কথা কয়, জুই আর এক রকম কথা কয়। আমি কার কথা বিশ্বাস করব, কার কথা শুনবো? জ্যোতির বাপ লো, ও জ্যোতির বাপ, তুমি কি বাড়িতে নাই? ও জ্যোতির বাপ, জ্যোতির বাপ। এই কে আপনি? আমি তো জ্যোতির মা। আচ্ছা, জ্যোতির বাপের বাড়ি না এটা? না, এটা তো জ্যোতির বাপের বাড়ি না। কি কোন আপনি? কে? আমি কে মানে? আমার বাড়ি, আমার ঘর, আর আপনি বলতেছেন আমি কে? আরে তো জ্যোতির বাপের বাড়ি। জ্যোতির বাপ, ও মা, তুমি এমন শুকায় গেল কেন? তোমার কি শরীরটা খারাপ? কে আপনি? হ্যাঁ, হঠাৎ করে একটা পরপুরুষের শরীরে আপনি টাচ করছেন। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? কি করেন? এখানে কিসের জন্য আইছেন? ও জ্যোতির বাপ, তোমার মাথা কি কেউ বাড়ি দিচ্ছে? এর লিগে তুই আমার চিনতে পারো না? আমি জ্যোতির মা। তুমি ভালোবাসা কত সুন্দর করে মানে ময়না বইলা ডাকতা, তোমার মনে নাই? না, আমার কিছুই মনে নাই। আপনাকে আমি চিনি না। আপনি যেই রাস্তায় আইছেন সেই রাস্তায় সোজা চলে যান। যান। কি কও জ্যোতির বাপ, তুমি আমারে চিনো নাই? তুমি গত 2 মাস ধরে খরচ দাও না, তোমার মোবাইল বন্ধ। এর লিগে তুমি নিজে পড়ছি। আব্বা, আম্মা জান, ময়মনসিংহে কিস্তি দিয়ে আপনি এই জমি কিনছেন? হ্যাঁ, না মানে বৌমা, হইছে কি, ওই ওই আর কি, মানে ওই আর কি, ওই যে ওই ময়মনসিংহের জমি, ওই ইয়ে মানে আর কি। এই মার মানে কি? হ্যাঁ, না মানে আর কি, মানে ওই যে ময়মনসিংহের জমি আমি ঠিকই কিনছি, কিন্তু মানে মানে ওই স্বীকার করতে পারো না, খালি মানে মানে করো। তুমি আমার বিয়ে করছো, এটা কইতে পারো না? এই বাবা, তুমি যদি এই মহিলার বাসায় উঠাও, তাহলে মহিলা সহ তোমারে এই বাড়ি থেকে বের করে দেবো। এক যন্ত্রণাই বাঁচি না, আরেক যন্ত্রণা ঘর আইছে। চলো তো ঘরে চলো। ও জ্যোতির বাপ, চলো তুমি আমার লগেই চলো। আয়ো আয়ো জ্যোতির বাপ, এমন কইরো না। আয়ো আয়ো, এমন কইরো না। চলো চলো। বুঝলো, কই গেছিলা? বাজার করে নিয়ে আসলাম। বাজার? ও বাজার টান ভাই, তোমার আদরের পোলা, হ্যাঁ তো তুমি খাওয়াইবে, তা খাওয়াও, ভালো করে খাওয়াও। তা কি আনছো? রুই, কাতলা, মুরগি? হ্যাঁ, খাওয়াও, বেশি করে খাওয়াও। ওরা খাওয়া খাওয়া তেল বাড়াও। ওই 2 দিন ধরে আইতে রাইতে আমার কাছে জমির ভাগ চায়। বাজান, আমি কিন্তু তোমার সাপ সাপ কইতেছি, আমি জমির কারা করি ওরা ভাগ দিমু না। আচ্ছা, তুমি কি ভুলে গেছিলা? তুমি সম্পত্তি সব বেচে আর বিদেশ পাঠাইছিলা। আমার লেগে কি রাখছিলা? আমার লেগে উত্তরপাড়ার সামান্য একটু জমি রাখছিলা। মনে করছো আমি ভুলে গেছি? হ্যাঁ, ভুলি নাই। দেখো বাজান, তোমার আমি 3 দিনের সময় দিলাম। 3 দিনের মধ্যে যদি তুমি ওর বাড়ি থেকে বাইর না করো, তুমি যে গোপন আর একটা বিয়া করছো, এটা যদি আমি এলাকার মানুষকে কই, তোমার কি মান ইজ্জত কিছু থাকবো? দিলো কাশোকে, শোনো, আমি তোমার 3 দিন সময় দিয়ে গেলাম। 3 দিনের মধ্যে তুমি যদি ওর বাড়ি থেকে বাইর না করো, তাহলে তোমার যে কুকীর্তিগুলি আমি এলাকার সবারই কয়ে দেবো। আর তুমি ভালো করে জানো আমি কি করতে পারি। আকাশে মনে হয় কালো মেঘ ছায়ে ফেলাইছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আব্বা, আমার বিষয়ে কথা কইতে কইতে আমার মুখ দিয়া ফেনা উইড়া যেতেছে, কিন্তু তুমগো কোনো হুঁশ নাই। তুমগোর যে এত কইরা কইতেছি, আমার টাকা পয়সা, সয় সম্পত্তি, জায়গা জমি, কোন জায়গায় কি করছো এটা আমার বুঝায় দাও। তোমরা কেউই কোনো কিছু কইতেছো না, একজন আরেকজনের কথা কও, আরেকজন আরেকজনের কথা কও। আমি কি করবো আমার কও তো? আমি কি কব? আমি তো তোরে শোনাই দিছি, পরিষ্কারভাবে আমি তোরে শোনাই দিছি, আবারও তোরে শোনাই।
সংসারে খরচ তো আছেই, একজন কামাই করে 10 জনে খায়, এইটাই তো দুনিয়ার নিয়ম। তুই টাকা পাঠাইছস, সেই সব টাকা নানান খাদে খরচ হয়েছে, আমার ওষুধপত্র আরো অনেক ধরনের খরচ হয়েছে। অনেক চিন্তা করে আমি দেখছি তুই এই দেশে থেকে কি করবি, কিছুই করতে পারবি না, খালি হাতে তুই ফিরে চলে আইছস। তাই আমি বলি তুই আবার বিদেশ চলে যা। হ্যাঁ, আব্বা যা কইছে ঠিকই কইছে, তুই বিদেশ চলে যা। তাছাড়া তোর তো আমি আগেই কইছিলাম, তোর যদি টাকা পয়সা লাগে আমি তোর হেল্প করুম। ওর স্বর্ণ গণ বেশি আইলো, যা হয় তোর দিমু, আর যদি তাতেও না হয় তোর আমি সুদে 5 লাখ টাকা নিয়ে দেবনি। তারপর ভাই তুই বালান্স থেকে চলে যা। এইটা কেমন কথা কইলা? আমার স্বর্ণের গয়না কেন আমি দিমু? হ্যাঁ, আমার স্বর্ণের গয়না বেচে কেন সে বিদেশ যাইবো? মানে তোমাগো সবার মাথা খারাপ হয়ে গেছে না? বুঝতে পারছি, তোমাগো সবার নজর আমার স্বর্ণের গয়নার উপর পড়ছে। খবরদার, আমি কিন্তু এক প্রতি স্বর্ণের গয়না কিন্তু কাউরে দিমু না। তোমার যদি এতই মায়া লাগে না, দাও না, তোমার কাছে তো অনেক জমি আছে, জমি বেচে তোমার ভাইয়ের টাকা দাও, তোমার ভাই বিদেশ চলে যাক। আহা বৌমা, সবাই মিলে মাথা গরম করলে তো চলবো না, মাথা ঠান্ডা রাখতে হইব। মাথা ঠান্ডা রাখে যেই বুদ্ধিটা করবা ওইটাই সঠিক হইব। শোনো, তুমি নিশ্চিন্তে গয়নাগুলা দিয়ে দিও। সবুজ আবার বিদেশ গেলে তোমারে ডবল সোনা দিব, কোনো চিন্তা করো না। কেন আব্বা, আমি তারে ডবল সোনা গয়না দিতে যাবো কেন? আমি নিজেই তো টাকা পয়সা পাই, আমি আবার তারে কেন সোনা গয়না দিব? আবারও ঘুরে ফিরে তুই সেই জায়গায় আইছস। শোন বাবা, আমি তোগো গার্জিয়ান হিসাবে আমার বুদ্ধিতে যা আইছে আমি সেইটাই আমি বললাম। এখন মানা না মানা সম্পূর্ণ তোর ব্যাপার। ও মাজার ব্যথাটাও গেছে বাইরে, আমি আসি। ও আল্লাহ, আব্বা যেটা করছে এইটাই ঠিক। দেখ ভাই, তুই আসলে বিদেশ চলে যা। হ্যাঁ, এমনিতে আমি অনেক ঝামেলা আছি, আমি চাই না জায়গা জমিলে তোর লগে আমার কোনো খুনাখুনি হোক। তার চেয়ে ভালো তুই বিদেশ চলে যা। এই এখানে বলেছো কেন? চলো ঘরে চলো। আমি বুঝলাম না, কিচ্ছুই বুঝলাম না। বিদেশে গিয়ে এত কষ্ট করে আমি টাকা পয়সা ইনকাম করলাম, আমি টাকা পাঠাইলাম, আমার সংসারটার মধ্যে এতগুলা টাকা গেল গা, লাখ লাখ টাকা পাঠায়া এতগুলা টাকা আমার সংসারের মধ্যে কেমনে গেল এইটাই আমি বুঝলাম না। কেউ আমার কইতাছেও না, যার কাছে শিখাই সেই কয় খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। কেমনে এতগুলা টাকা খরচ ছিল? তোমরা কি শুরু করলা কত? আমি প্রত্যেকটা মানুষরে কইতাছি, আব্বারে কইতাছি, বড় ভাইরে কইতাছি, তোমারে কইতাছি, আমার প্রাপ্যটুকু আমার বুঝায় দাও, কিন্তু তোমরা কেউই আমার প্রাপ্যটুকু আমার বুঝায় দিতেছো না। কেন? আমি তো একটা মানুষ, আমার তো বাঁচার অধিকার আছে, আমার ভবিষ্যৎ আছে। তোমরা কও, তোমরা যদি আমার লগে এমন করো আমি কি করবো? আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার না। আর পথ আটকেছেন কেন? সরেন। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আমার ভাইয়ের থেকেও টাকা পয়সা লাগবে না, আব্বার থেকেও সয় সম্পদ টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না। দেখো জুই, চলো না আমরা আবার নতুন করে সব কিছু শুরু করি। আমি তোমার কথা দিতেছি, আমি এক কাপড়ে তোমার নিয়ে বাইরে যাবো, আমি আর কোনো দিন এই বাড়িতে না। আমি তোমার কইতেছি, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। হাই হাই রে বাজান, দেখছো দেখছো কি করতেছে? এই তুই কি লাশ শর্মের মাথা খাইছস? এই যে বাবা, এই যে আমার ছোট ভাই আমার বউয়ের হাত ধরে টানাটানি করতেছে, এটা যদি সমাজের মানুষ দেখে তাহলে তোমার মান সম্মান থাকবো? তুমি আজকের একটা বিহিত করো বাজান। সি 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 সি, অহন্ত অহন্ত আমার ইচ্ছা হইতেছে মাটির 2 ভাগ হয়ে যাক, ওর ভিতরে আমি ঢুইকা যাই। হ্যাঁ, সমাজের মানুষ যদি আমার চোখে আঙ্গুল দিয়া কয়, ওই তোমার বাড়িতে কি রঙ্গলীলা শুরু হয়েছে, হ্যাঁ, বড় ভাইয়ের বউরে ছোট ভাই হাত ধরে টানাটানি করে, আমি কি তোর এই শিক্ষা দিছি? হ্যাঁ, এখন তো আমি এই সমাজে হাঁটতে পারুম না। না, আমি তা হইতে দিব না, আমি বাইসা থাকতে তা হইতে দিব না। তোর জন্য আমার সংসারে অশান্তি লাগতেছে, প্রতিদিন আগুন লাগতেছে এই সংসারে। তুই আমার বাড়িতে বাইরে যাবি, তুই আমার বাড়ির থেকে বাইরে যাবি, আর যদি না যাস তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। আব্বা কি কইতেছো তুমি? আমি এত রাইতে কই যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, কে আমারে ঠাই দিব? আব্বা তুই কই যাবি, কি করবি, কোথায় থাকবি সেটা আমার দেখার কোনো কথা না। তোরে আমি কইছি আমার বাড়ির থেকে বাইরে হয়ে যাবি, কারণ তোর জন্য আমার সংসারে আমি আর আগুন লাগাইতে আমি চাই না। এই আগুন আমি নিবাইতেও আমি পারবো না।
তোরে আমি যা কইছি, তোরে আমি কসম দিছি, কিন্তু বাড়ির থেকে বাইরে যা। ঠিক আছে, আমার লাইগা যেহেতু এই সংসারের মধ্যে আগুন লাগবে, আমি চলে যাব। কিন্তু তোমরা কেউ আমার লাইগা কোনো কিছু করলা না। তোমরা প্রত্যেকজনে আমি কইছি যে আমি কি নিয়ে বাঁচবো, আমি কি করবো, কেউ আমার কথা শুনলা না। সবাই তোমরা সবার মতো। ঠিক আছে, থাকো, আমি তোমাকে সংসারের থেকে চলে গেলাম। যা, দুষ্টু করছে শূন্য গোয়াল অনেক ভালো। আরে এই যে এই কি হলো দাঁড়াচ্ছিস কে? যা ঘরে যা। এই চলো। কিরে আমার দান কই? তোর দান নাই? আমার দান নাই মানে? তোর কাছে টাকা আছে তুই খেলবি? আর ভাই দে না, তোর আমি কালকে দিয়ে দিমনি। দেখ এই লাইনে বাকি চলে না, তুই এক কাজ কর, বাইরে থেকে যা টাকা জোগাড় কর, টাকা জোগাড় করে তারপরে যা। আর জ্বালিস না তো, খেলতে দে। এই দেখ দান দেখ, শকর। আচ্ছা থাক, টাকা নেই দিছি। আমি দিচ্ছি বেটা, এই যে আমাকে। এই তোর লোক করছিস কি আমার কোন লোক থেকে? এই এই তোর না কিছু আমার টাকা লাগবো, আর আমার টাকা দে, টাকা দে, টাকা দে। আমি জুয়া খেলাম, আমার টাকা দে। আমি আমি টাকা কোত্থেকে দিব? আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে পারবি না মানে? ওই কেন পারবি না? আমি না কিছু আমার টাকা লাগবো, তুই কেন দিতে পারবি না? তুই যে হানতে পারো তুই হানতে টাকা লিয়ে আয়। আমার টাকা লাগবো, টাকা দে। তুমি আমার লোক এরকম কেন করতেছো বারবার? আমি কি দোষ করছি? তুমি সবসময় জুয়া খেলবা, আর জুয়াতে টাকা হয় না, তুমি আমার মারধর করবা। সবুজে বিদেশ থেকে সব তো টাকা পাঠাইছে, সব টাকা তুমি এইভাবে নষ্ট করছো। এখন তুমি চাইতেছো আমি আমার বাপের বাড়ি থেকে টাকা দিব? আমি আমি পারবো না। তুই ক্ষমতা কইতেছি, তুমি আমার গায়ে এভাবে হাত তুলবা না, আমার ভালো লাগতেছে না প্রতিদিন তোমার কাছ থেকে মাইর খাইতে। কি রে, তোর তো গলার জোর অনেক বাইরে গেছে দেখছি। আর ওই তোর বাপের টাকা দেখে আমি জুয়া খেলি? আমার টাকা দিয়ে আমি জুয়া খেলি? আমার যখন ইচ্ছা তখন খেলুম। আমার টাকা লাগবো, টাকা লাগবো, তুই টাকা দে। আমি টাকা দিতে পারবো না, আমি টাকা দিতে পারবো না, আমি টাকা দিতে পারবো না। দিতে পারবি না? হ্যাঁ, টাকা দিতে পারবি না? এই টাকা দিতে পারবি না? তাহলে এক কাম কর, তুই যদি টাকা না দিতে পারস, তোর মতো মাগিরে আমার আর দরকার নাই। আমার যদি প্রয়োজন হয় তোরে তোরে তোর আমি তালাক দিয়ে দিব। তুই বাইরে বাইরে আমার বাড়ি থেকে। আর হন, টাকা নিয়ে আবি না আমার সামনে। সবুজ, 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 সবুজ। কি ব্যাপার, এত রাইতে আপনি এখানে? আমার তুমি মাফ করে দাও সবুজ। আমি কি শুনতেছি? আপনি আপনি আমারে তুমি করে কইতেছেন? আমি জানি তুমি আমার কথায় খুব কষ্ট পাইছো, কিন্তু বিশ্বাস করো আমি ভালো নই, আমি অনেক বিপদে আছি। তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আমার উদ্ধার করো। কি কইতেছেন না কইতেছেন, আপনার কথার আগামাথা তো আমি কোনো কিছুই বুঝতেছি না। আপনার তো সুখে থাকার কথা, আপনি আপনার স্বামীর সাথে আছেন, আপনার শ্বশুরের সাথে আছেন, আপনার আবার কি সমস্যা? না 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 সবুজ, আমি একদমই ভালো নাই। আমি তোমার ভাইরে যেরকম মনে করছিলাম, তোমার ভাই একদম সেরকম না। সে একটা অমানুষ, রাত নাই দিন নাই সব সময় জোয়ানিয়া মাইতে থাকে, আর দিন রাত আমার গায়ে হাত তোলে। আমার এত অপমান এত অত্যাচার সহ্য হইতেছে না, আমি পারতেছি না সহ্য করতে। তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, তুমি 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 আমার গ্রহণ করে নাও সবুজ, আরেকটা বার আমার গ্রহণ করে নাও। কিন্তু আপনার আমি কেমনে গ্রহণ করব? আপনি তো এখন আমার বড় ভাইয়ের স্ত্রী, আপনারা তো আমি চাইলেই গ্রহণ করতে পারবো না। আমি বুঝতে পারছি তো, তুমি আমার উপর এখনো রাগে আছো, তাই না? তুমি আমার উপর রাগ করো না, তুমি না আমার ভালোবাসো। তুমি জানো আমি তোমার আগে যেরকম ভালোবাসতাম এখনো ঠিক সেরকমই ভালোবাসি।
তুমি না আমারে কইছিলা আমারে তুমি ভালোবাসো, আমার জন্য তুমি সব কিছু করতে পারবা। কইছিলা না এক কাপড়ে চলে আসো, সব কিছু ছাইড়া দিয়ে তোমরা নিয়ে অনেক দূরে চলে যাবো। এই যে দেখো আমি আমি এক কাপড়ে চলে আইছি, সব কিছু ছাইড়া। চলো না আমরা দূরে কোথাও চলে যাই, আমরা একসাথে আবার সংসার করি। আচ্ছা ঠিক আছে, পাগলামি করেন না। এত রাইতে কেউ দেখলে আমগরে এক লগে খুব সমস্যা হয়ে যাব, কেলেঙ্কারি হয়ে যাব। আপনি এক কাজ করেন, এখন আপনি বাড়িতে যান, কালকে আমি আইতেছি। কালকে আমি বাড়িতে এসে আব্বার লগে কথা কইতেছি, ভাইয়ের লগে কথা কইতেছি। তুমি আইসো কিন্তু। এই তুই কই গেছিলি? আমি সবুজের কাছে গেছিলাম, কেন গেছিলি? কারণ আমি সবুজকে ভালোবাসি। আমি তোমার লগে আর সংসার করবো না। তুই আমার সাথে সংসার করবি না? সংসার করবো না মানে সংসার করবো না। তোমার মতো মানুষের লগে কে সংসার করবে? তুমি একটা জানোয়ার, রাত নাই দিন নেই সবসময় জমা গেল, যখন তখন আমার গায়ে অমানুষের মতো হাত তোলো। তুমি তো মানুষ না, তুমি অমানুষ, তুমি জানোয়ার। তোমার তো জানোয়ার লগে আমি সংসার করবো না। আমি তোমার সাইরা দিয়া সবুজের লগে বিয়া করবো, আমি সবুজের লগে সংসার করবো, আমি তোমার লগে থাকবো না। তোর এত বড় সাহস? এই, কত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস? ওই কি শুরু করছো সেগুলা? হ্যাঁ, তোরে তো এখন আমার সন্তান ভাবতে ঘৃণা হইতেছে। তুমি থামো বাবা। আজকে আর আমি চুপ করে থাকুম না। এতদিন খালি আমি দেখছি তুই কি করস। তুই বাড়তে 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 অনেক দূর বাইরে গেছস। বৌমার সাথে খারাপ ব্যবহার করস, আজকে আবার বৌমার গায়ে হাত দিতেছস। এই তোরে শিক্ষা দিচ্ছি আমি। সবুজ, সবুজ বিশ্বাস করো, আমি তোমার ভাইয়ের বিয়ে করতে চাই নাই। তুমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার ভাই আমার সবসময় বিরক্ত করতো, সবসময় বিরক্ত করতো। আমি ওনারা অনেক বোঝাইছি, কিন্তু উনি কোনোদিন থামে নাই। আর যখন শুনছে তুমি বিদেশে যাইয়া মরে গেছো, তখন তোমার ভাইয়ের বিয়ে করে স্যার আমার কোনো কথা ছিল না। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কোনোদিন ভুলতে পারি না। আমি তোমার অনেক ভালোবাসি সবুজ। হয়েছে তোমার, এবার একটু থামো। আমার ভাই তোমার কুপ্রস্তাব দিছে না আমার বড় ভাইয়ের সাথে তোমার পরকীয় সম্পর্ক ছিল? আমি সব কিছু জানি। আমার ভাইয়ের লগে তোমার পরকীয় সম্পর্ক ছিল। ভাই, তুমি তো আমার ভাই, আমরা তো এক মায়েরই গর্ভের সন্তান। তুমি আমার লগে এটা কেমনে করতে পারলা? আমার বউর লগে তুমি পরকীয় সম্পর্ক করলা? তোমার বিবেকে একটু নাড়া দিল না? ভাই, আমি তোমার লগে কি করি নাই? তোমারে তো আমি আমার বড় ভাইয়ের চোখে দেখি নাই। তোমারে আমি আমার জীবনের সবচেয়ে আপন বন্ধুর চোখে দেখছি। আমি আমার নিজের ইনকাম করা টাকা দিনে খাচ্ছি, রাইতে খাচ্ছি, না খায় থাকছি, ওভারটাইম করছি। সেই টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি, আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছি। আর তোমরা দুইজন মিলে আমার লগে বিশ্বাসঘাতকতা করলা। আমারই বউয়ের লগে, নিজের ছোট ভাইয়ের বউয়ের লগে পরকীয়ায় লিপ্ত হইলা। কেমনে পারলা ভাই, কেমনে পারলা? আমার লাগে একটু মায়া লাগলো না? আমার কথা একটাবার ভাবলা না? আমি তো তমগো করে বিদেশে গিয়ে পড়ে রইছি, এতটা কষ্ট করছি। আমি কি তোমার কাছে এটাই পাই? এটাই পাওনা ছিলাম তোমার কাছে? আব্বা, তোমার আমি ভালো ভাবছিলাম। তুমি তো জন্মদাতা বাপ, তুমি আমার লগে বিশ্বাসঘাতকতা করছো। এই এই কি কি এই আমার ইনকাম করে কষ্টের টাকা দিয়ে তুমি অন্য একটা সংসার চালাইছো। সেই মহিলা আমাকে বাড়িতে আইছে। তুমি কি মনে করছো আমি জানি না? সবকিছুর প্রমাণ আমার কাছে আছে, আমি নিজের চোখে দেখছি। এই জন্য আমি বিদেশের মাটিতে মইরে যাওয়ার নাটক করছি, তোমগো দুইজনের বিয়া নিজের চোখে দেওয়ানের লেগা। আমি চাইছিলাম তোমগো দুইজনের বিয়াটা হয়ে যাবে। এখন বিয়াটা হয়ে গেছে, আমি শান্তি। আমি তোমগো কারো কাছে আর কোনো কিচ্ছু চাই না। তোমগো কিছু লাগবো? লাগবো? হ্যাঁ আবার লাগবো তোমার কিছু? কত টাকা লাগবো ভাই? তোমার কয় টাকা লাগবো? এই জুই, কয় টাকা লাগবো তোমার? একবার কও। আমার কাছে টাকার কোনো কমতি নাই। আমার দুনিয়ার কিছু আছে বিদেশে, আমি এতটা খাটছি। আজকের পর থেকে আমার প্রয়োজনেই ডাকবা, প্রয়োজন ছাড়া ডাকবা না। টাকা টাকা না,
কত টাকা লাগবো খালি আমার কই, টাকা দিয়া ভাষায় ফেলামু। সবুজ, সবুজ, তুমি আমার মাফ করে দাও না, সবুজ, 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 তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন এরকম করবো না। এখন থেকে তুমি আমার যা কইবা আমি তাই করবো। তুমি আমার যেরকম ভাবে চলতে বলো আমি এরকম করে চলবো। আমি তোমার কথার বাধ্য হবো না। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার কথা দিতেছি। আজকাল পর তোমার ভাইকে না আমি পৃথিবীর অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। তুমি শুধু আমার মাফ করে দাও। তুমি শোনো না, সবুজ, চলো না আমরা আবার সংসার করি, চলো না, তুমি আমার মাফ করে দাও, আমরা আবার সংসার করি, সব কিছু ঠিক হয়ে যাবো। সবুজ, শোনো না, আমার কথা শোনো না। আজকে যদি আমি তোমারে মাফ করে দেই, এই দুনিয়াতে যত প্রবাসী ভাই আছে কেউ আমারে মাফ করবো না। থাকো। তোমাকে যা করণীয় ছিল তোমরা আমার লগে করছো। তোমার টাকা দরকার তো থাকো, টাকা নিয়ে যখন টাকা লাগবো একটা বার জানায়ও, টাকা দিয়ে ভাষায় ফেলাম। কিন্তু এই যে সন্তান, এই যে ভাই, তোমার স্বামী ছিলাম, কিন্তু আজকার পরের থেকে এই সবুজ তোমাকে সবার লেগে বইরা গেছে। বইরা গেছে সবুজ।